নবীজি বলেন, রাস্তাঘাটে বসতে হলে তোমাদের কিছু হক আদায় করতে হবে। রাস্তার হক আদায় করতে পারলে রাস্তায় বসবা, রাস্তার হক আদায় না করতে পারলে রাস্তায় তোমরা বসবা না। এবার শুনেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফাইদা আবাইতুম ইল্লাল মাজলিসা ফাআতু তরিক হাক্কাহা। হ্যাঁ, তোমরা রাস্তাঘাটে বসতে পারবা, তবে রাস্তার কিছু হক আছে। হক যদি আদায় করতে পারো তাহলে রাস্তায় বসবা, আর যদি না পারো তাহলে রাস্তায় বসবা না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ওয়া মা হাক্কাত তরিক। ইয়া রাসূলুল্লাহ, রাস্তার আবার হক কি? রাস্তা তো আমরা বৈশা কথাবার্তা বলি, সময় বাস করি, এখানে আবার হক কিসের? নবীজি বলেন, রাস্তার 1 নম্বর হক হচ্ছে ক্বালা গদ্দুল বাসর, দৃষ্টিকে সংযত করে রাখা, দৃষ্টিকে নিচু করে রাখা, দৃষ্টি কোনো পর নারীর দিকে না যাওয়া। যতগুলো গুনার আসবাব হয়, যেই যেই কারণে গুনাহ হয়, ওই সমস্ত কারণ থেকে দৃষ্টি হেফাজত করে রাখতে পারলে তাহলেই আপনি রাস্তায় বসতে পারবেন। আর যদি রাস্তায় বসলে আপনার জিনা হয়, বেগানা নারীর প্রতি চক্ষু যায়, অন্য মহিলার প্রতি আপনার দৃষ্টি যায়, নারীর প্রতি লোভ যায়, রাস্তাঘাটে মহিলারা চলে, পুরুষ চলে, যত রঙের ঢঙ্গের মানুষ রাস্তাঘাট দিয়ে চলাফেরা করে, আর আপনি দেখে বৈশা বৈশা স্বাদ গ্রহণ করেন, এরকমও যদি হয় তাহলে তোমার জন্য রাস্তায় বসা নিষেধ, তোমরা রাস্তায় বসতে পারবা না। রাস্তায় বৈশা 1 নম্বর চোখের হেফাজত। চোখ দ্বারা গুনাহ হইলে ওই ব্যক্তির জন্য রাস্তায় বসা নিষেধ। যারা বৈশা বৈশা রাস্তায় বসে বসে ইফটিজিং করে, রাস্তায় বৈশা বৈশা মেয়েদেরকে চোখ টিপে, রাস্তায় বৈশা বৈশা পরনারী দেখে, নারীদের দেখে মজা নেয়, রাস্তাঘাটে চলাফেরা মানুষের জন্য ডিস্টার্ব হয়, নারীদের জন্য ডিস্টার্ব হয়, মানুষ এই দিক দিয়ে যাতায়াত করতে পারে না লজ্জা শরমে। রাস্তায় অনেকগুলো যুবক পুরুষ একসাথে বসে আড্ডা মারে, এই দিক দিয়ে মহিলাদের একটা প্রয়োজন, ওই রাস্তাতে এক পাশে আরেক পাশে যাওয়া, ওই লজ্জা শরমে যাইতে পারে না। আপনার জন্য আরেকটা নারী রাস্তা দিয়ে হাঁটতে পারার জন্য গুনাহগার প্রাপ্ত আপনি হবে। যারা যারা রাস্তায় বসে বসে এই অশ্লীলতা গুনার কাজগুলো করে, রাস্তায় বসে বসে খালি দুষ্টুটি টানি, কোন নারী যাইতেছে, কোন বাড়ির মহিলা কোথায় যাইতেছে, কিরে এটা কি অমুকের বউ না, দেখি অমুকের মা না, দেখি অমুকের বইন না, এটা তোমার খোঁজার দায়িত্ব না। তুমি রাস্তায় বসছো, এটা রাস্তার হক, তুমি চুপ থাকো, এই দিক দিয়ে সকল মানুষ যাইতে পারে। তুমি কোন মহিলা গেল, কোন নারী গেল, কে কালো, কে লম্বা, কে সুন্দর, কে খাটো, কে ভালো, কে খারাপ, এই গবেষণা করার জন্য রাস্তা না। রাস্তা মানুষের যাতায়াতের রাস্তা, রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করবে, এখানে মানুষের স্বাধীনতা আছে। আপনি যদি রাস্তায় বসেন, রাস্তার 1 নম্বর হক চোখের হেফাজত। চোখ দিয়ে কোনো পর নারীর প্রতি তাকাবেন না, কোনো লিপ্সা নিয়ে, খারাপ দৃষ্টি নিয়ে, খারাপ ভঙ্গিমাতে যদি কোনো পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধা হোক, বয়স্ক, যত বড় বয়সের লোকই হোক, যদি কোনো খারাপ দৃষ্টিতে কোনো পর নারীর প্রতি তাকায়, ওই পুরুষের জন্য রাস্তায় বসা হারাম, তার জন্য এখানে বসলে গুনাহ হবে। এই পুরুষের জন্য রাস্তাঘাটে বসা ঠিক না। এজন্য 1 নম্বর বলছেন, তোমরা সর্বপ্রথম, নবীজির কথা হচ্ছে ইয়াকুমুল জুলুস আলা তুরুকাত, রাস্তা থেকে বসা নিষেধ, তবে বসবা। 1 নম্বর যদি চোখের হেফাজত করতে পারো, এই চোখ দ্বারা যদি কোনো গুনাহ না হয়, তাহলে যারা রাস্তাঘাটে বসা ঠান্ডা আবহাওয়া বাতাস খান, বাতাস গ্রহণ করেন, আপনাদের জন্য 1 নম্বর সংকেত, আরাম উপভোগ করতেছেন, মাঝখান দিয়ে গুনাহ করতেছেন, আপনার জন্য রাস্তার এই শান্তির বাতাস আপনি উপভোগ করার যোগ্য না। যোগ্য তখনই হতেন যখন আপনার এই চোখ আপনি হেফাজত করতে পারতেন। এজন্য নিজের চোখ নিজে হেফাজত করব। 1 নম্বর রাস্তাঘাটে কোথাও বসলে 1 নম্বর সবক হচ্ছে আমার চোখের হেফাজত আমি করব। চোখের হেফাজত করতে পারলে রাস্তায় বসবেন, চোখের হেফাজত করতে না পারলে রাস্তায় বসবেন না। 2 নম্বর রাস্তার হক হচ্ছে ওয়াকাফুল আযা, মানুষকে কষ্ট না দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। অনেকে রাস্তায় বসে বসে মানুষকে অশ্লীল ভাষা বকাবকি করে, অশ্লীল কথাবার্তা বলে। অনেক পোলাপাইট আছে রাস্তায় বসে বসে নারীদেরকে খারাপ ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে। অনেকে উস্কানিমূলক কথা দিয়ে উস্কায়, আরেকজনকে গালি দেয়, আরেকজনের ধুস ধরে বকাবকি করে। আপনার দ্বারা যদি মানুষের রাস্তাঘাটের কষ্ট হয়, আপনি রাস্তায় যাবেন না। মেহেরবানি করে রাস্তার যাওয়া আপনার দায়িত্ব নাই, কারণ আপনি রাস্তার হক আদায় করতে পারেন না। রাস্তার হক হচ্ছে 1 নম্বর হক চোখের হেফাজত, 2 নম্বর হক হচ্ছে আপনার দ্বারা রাস্তাঘাটের কেউ কষ্ট পাইতে পারবে না।
যেই যাক, আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, সকলের জন্য আপনার দ্বারা নিরাপদ পায়। একটা লোক দেখলে যেন বলতে পারে তার দ্বারা আমি একটা আশ্রয় নিতে পারবো। এখন কিছু লোক রাস্তায় বসে থাকলে মানুষ আতঙ্ক থাকে, এই লোকগুলো বৈশ্বরিসে তাদের লোক ভালো না, আতঙ্ক থাকে। এই সমস্ত আতঙ্ক ভরা লোক রাস্তায় বসাই হারা। আপনি কেন রাস্তায় বসছেন? রাস্তা দিয়ে মানুষের যাতায়াতের রাস্তা, মানুষ আসা চলাফেরা করবে, আপনার জন্য একটা মানুষ আতঙ্কমুক্ত হচ্ছে, আপনার জন্য একজন মানুষ আতঙ্ক হয়ে আছে। অত অনেক মানুষ আছে অশ্লীল ভাষা রাস্তায় বসে, দোকানে বসে মানুষকে গালাগালি করে। এই অভদ্র আপনার জন্য রাস্তায় বসে না। হাদিসের মধ্যে আছে সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফুসুকি, এবং মুসলমানকে হত্যা করা কুফরি। এজন্য মুসলমানকে যে গালি দেয়, মুসলমানকে যে বকাবকি করে, এটা ফাসেক। এই ফাসেক ফুজ্জার, তার রাস্তায় বসার দায়িত্ব নাই, যোগ্যতাই নেই। তো 3 নম্বর হচ্ছে ওরদ্দুস সালাম। রাস্তার 3 নম্বর আদব হচ্ছে কেউ সালাম দিলে সালামের উত্তর নেওয়া। রাস্তাঘাট দিয়ে যখন যায়, সালাম দিলে মানুষের সালামের উত্তর নেওয়ারও সুযোগ পায় না, মোবাইল নিয়ে সারাক্ষণ চায় থাকে। কে যাইতেছে, কে মুরব্বী গেল, না কোনো আলেম গেল, না কেউ গেল, সালামও দেয় না, সালাম দিলে সালামের উত্তরও নেয়। কি অবস্থা! এই পরিস্থিতির লোক তো আপনি রাস্তায় বসার যোগ্য না। কেউ যদি সালাম দেয়, এখানে 10 জন লোক থাকলে 10 জন লোক সালামের উত্তর নিবে। রাস্তা দিয়ে যদি কেউ যায়, এখন 5 জন লোক বসে রয়েছে, কেউ এখান দিয়ে গেছে, তাকে সালাম দিয়েছে, 5 জন লোকের ওয়াজিব, 5 জন লোকের উপরে ওয়াজিব হচ্ছে এই সালামের উত্তরটা নেওয়া। এখন কইতেছে একজনে সালাম দিছে, আরেকজনে উত্তর নিছে না। সালাম দিবে একজনে, উত্তর নেবে যতজন লোক এখানে বসে রয়েছে প্রত্যেকে। তাহলে রাস্তার আদব 3 নম্বর আদব হচ্ছে কেউ সালাম দিলে সালামের উত্তর সকলে নিবে। কোনো দোকানে 10 জন লোক 15 জন লোক বসে রয়েছে, কেউ ঢুকছে, একজন লোক সালাম দিয়েছে, 10 জন লোক যারা দোকানে আছে প্রত্যেকে সালামের উত্তর নিবে, একজন আর 2 জন না। এখন একজন নিছে, বাকিরা বসে রয়েছে, যারা যারা বসে রয়েছে প্রত্যেকেই ওয়াজিব তরফের গুনাহগার হচ্ছে। যে সালাম দিছে সে তো সব পাইবি। এখন যারা যারা উত্তরটা নেয় নাই প্রত্যেককেই গুনাহগার হবে। এখন অনেকে মনে করে আমাকে তার কেন্দ্রীয় করে সালাম দিছে না, সালাম দিছে দোকানদারে, আমি তো দোকানে বসে রয়েছি। আপনি সালামের উত্তর পাইছেন, আপনি উত্তর নিবেন। আপনি সালামের আওয়াজটা আপনার কানে ঢুকছে, আপনি সালামের উত্তর নিবেন। অর্থাৎ 10 জন লোক বসে রয়েছে, 10 জন লোক যদি সালামের আওয়াজ শুনে, 10 জন লোকের দায়িত্ব হচ্ছে সালামের উত্তরটা নেওয়া। তো সালাম দিবে একজন, উত্তর নিবে যতজন এখানে আছে সকলেই। 4 নম্বর আদব হচ্ছে ওয়া আমরুন বিল মা'রুফ ওয়া নাহিয়ুন আনিল মুনকার। 4 নম্বর রাস্তার হক হচ্ছে আপনি রাস্তায় বসলে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। রাস্তাঘাটে বসে যদি কেউ জাউরামি করে দেখলে তাকে বাধা দিবেন। কেউ যদি অন্যায় করে তাকে প্রতিহত করবেন। একজনে আরেকজনকে মারছে, আপনি চায়া চায়া বসে দেখতেছেন না, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। এই যোগ্যতা থাকলে রাস্তায় বসবেন, আর এই যোগ্যতা না থাকলে মেহেরবানি করে রাস্তায় বসছেন না, ঘরে বসে থাকবেন। তাহলে রাস্তার হক হচ্ছে 4টা। এই 4 হক যোগ্যতা যার মধ্যে আছে ওই লোকগুলো রাস্তায় বসবে, অন্যথায় নবীজি বলেন তোমরা রাস্তার মধ্যে বসবা না।